টেকনাফে ইয়াবাসহ ৩ কারবারি আটক। এবং বাঘাইছড়িতে ভারতীয় সিগারেট সহ মিনি ট্রাক জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুদ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবাসহ ৩ কারবারিকে আটক করেছে বিজিবি। গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কারবারিকে আটক করা হয়। এ সময় চক্রটির সঙ্গে জড়িত একজন কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে নাফ নদীর ভাটা তীরবর্তী এলাকা থেকে ২০,০০০ পিস ইয়াবা জব্দ করে বিজিবি। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে সীমান্তে মাদক পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা। রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট সহ মিনি ট্রাক জব্দ করেছে বিজিবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে ২৭ বিজিবি মারিশা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, মারিশা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সিগারেট ও একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এদিকে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর মনোনয়ন দাবিতে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। সকালে কর্নেল হাট থেকে বড় দারগড় হাট পর্যন্ত প্রায় ৪২ মাইল মহাসড়ক জুড়ে মানববন্ধন করেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে সীতাকুণ্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির, সদস্য সচিব সালেহ আহমেদ সহ উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়া হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী একটি বাস থেকে ৬০,০০০ পিস ইয়াবাসহ মাহমুদুল আমিন নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। গতরাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইকং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাহমুদুলকে ৬০,০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নীলা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রির কথা স্বীকার করেছে আটককৃত মাহমুদুল। পরে জব্দকৃত ইয়াবাসহ আটককৃতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলেও নিশ্চিত করেন এই বিজিবি কর্মকর্তা। চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। গতকাল আনোয়ারা উপজেলার চায়না ইপিজেডের সড়কে আয়োজিত বিক্ষোভ মিছিলে আনোয়ারা, কর্ণফুলী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, সরোয়ার জামালের সঙ্গে তৃণমূলের কোনো নেতাকর্মীর সম্পর্ক না থাকলেও প্রতিবার তিনি মনোনয়ন পেয়ে থাকেন, তাই দ্রুত তার মনোনয়ন বাতিল করে ত্যাগী ও নির্যাতিত কাউকে ধানের শীষ প্রতীকে মনোনীত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে সরোয়ার জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ৩ মনোনয়ন প্রত্যাশী লায়ন হেলাল উদ্দিন, আলী আব্বাস এবং এস.এম. মামুন মিয়া গত ১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন পাঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার উত্তর বাজার থেকে শুরু করে পৌর সদর প্রদক্ষিণ করে হাসান গোমস্তা বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সীতাকুণ্ড উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতা গাজী মোহাম্মদ সুজাউদ্দিন সহ উপজেলার সৈয়দপুর ও সলিমপুর ইউনিয়ন সহ পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মাদার্সা ইউনিয়নের বাড়িয়া ঘোনা এলাকায় হালদা নদীর পানি তলিয়ে যাওয়া ও বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা রোধের জন্য স্লুইস গেট স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, হালদা নদীর জোয়ারে এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে ডুবে যায়। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে স্কুল কলেজ শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে যায় এবং কবরস্থানে পানিবদ্ধতার কারণে মৃতদের দাফনের জন্য অন্য গ্রামে যেতে হয়, যা চরম অসুবিধার সৃষ্টি করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল আহমেদ, মোহাম্মদ লোকমান, সাবেক মেম্বার গোলাম মোস্তফা সহ অনেকে। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হককে মনোনয়নের দাবিতে হাটহাজারীতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সভাপতি ইলিয়াস আলীর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন নুরুন্নবী তালুকদার, মোহাম্মদ মীর কাসেম সহ অন্যান্যরা। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লিও জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের সাবেক লিও জেলা সভাপতি ও প্রাক্তন লিওদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এক্স লিও প্রেসিডেন্ট ফোরামের উদ্যোগে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। লিও জেলার সাবেক প্রাক্তন সভাপতি কামরুল ইসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর ৩১৫ বি-৪-এর মোসলে উদ্দিন আহমেদ অপু, লিও জেলার সাবেক সভাপতি আনিসুল হক চৌধুরী, সাবেক লিও জেলা সভাপতি গাজী মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে। কক্সবাজারের পিকুয়ায় ফুজি একাডেমি বিডির উদ্যোগে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের প্রধান আমিরুল মোস্তফা। এছাড়া সৈয়দ নাহিদুল ইসলাম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাহফুজুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। সেমিনারে জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের শিক্ষা এবং কারিগরি ক্ষেত্রে ফুজি একাডেমি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে রোটারি D65 বাংলাদেশ জোন ২, ৩ এবং ৫-এর জোনাল লার্নিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়া ইশতিয়াক জামান, ট্রেনিং সমন্বয়কারী পিপি দাতা মাগফুর সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে আসা রোটারিয়ানদের রোটারি সম্বন্ধে ধারণা দেয়া, রোটারি সৃষ্টি, লক্ষ্য এবং আত্মমানবতার কাজে নিজেদের কিভাবে নিয়োজিত করা যায় তা নিয়ে দিক নির্দেশনা দেয়া হয়। চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা মুন্সিপুকুর পাড় এলাকায় পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধের জেরে হুমকি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নজরুল ইসলাম নামের এক শিক্ষক। গতকাল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নজরুল ইসলাম দাবি করেন, পৈতৃক সম্পত্তির অংশীদার হওয়া সত্ত্বেও তার ভাইদের উদ্যোগে ডেভেলপার কোম্পানির সঙ্গে বহুতল ভবন নির্মাণের চুক্তির প্রতিবাদ করায় তাকে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক মামলায় জড়ানোরও অভিযোগ করেন নজরুল ইসলাম। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিএমপি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে উল্লেখ করে ন্যায় বিচার ও সুষ্ঠু সমাধানের দাবি জানান ভুক্তভোগী। আমাকে বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের সাথে আমাকে ট্যাগ লাগিয়ে আমার ছবি ফেসবুক থেকে নিয়ে ব্যানার তৈরি করে এগুলো বিভিন্ন থানায় মিথ্যা ইনফরমেশন দেয়। চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের অভিযোগ ও স্ত্রীর সন্তানের ভরণ পোষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঝুমুর বেগম। সকালে উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই অভিযোগ করেন তিনি। বলেন, ২০১৮ সালে মিরসরাইয়ের বারৈরহাট পুরসভার মেহেদীনগর গ্রামের জাহেদ হাসান জয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর জয় সৌদি আরব গিয়ে নারী কেলেঙ্কারিতে ধরা পড়লে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে বাঁশখালীর এক মেয়েকে বিয়ে করে জয়। এখন ঝুমুর ৫ মাসের গর্ভবতী হলেও তাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অস্বীকার করছে। এমন পরিস্থিতিতে সে তার নিজের ও সন্তানের অধিকার ফিরে পাওয়ার দাবি জানান। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টেকনাফে ইয়াবা সহ ৩ কারবারি আটক।
এবং বাঘাইছড়িতে ভারতীয় সিগারেট সহ মিনি ট্রাক জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।